স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখিরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহ মনে পড়বে, সুখের এই বন্ধুরা কেউ নাই। মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অশ্লীল ছবি ধোঁকা ছিল। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজা আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা কেউ আসলেই কেউ নাই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন, যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে। আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, একক শরম দেওয়ার জন্য বলতেছি না, শুধু বুঝাইতে চাচ্ছি, শুধু এই কয়দিনের, এই গত 2-3 মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু, খুব বেশি অস্থির। এই বুঝাইলাম আর কি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখিরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহ মনে পড়বে, সুখের এই বন্ধুরা কেউ নাই। মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অশ্লীল ছবি ধোঁকা ছিল। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজা আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা কেউ আসলেই কেউ নাই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন, যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে। আপনারা শুধু কাউরে একক লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, একক শরম দেওয়ার জন্য বলতেছি না, শুধু বুঝাইতে চাচ্ছি, শুধু এই কয়দিনের, এই গত 2-3 মাসের মধ্যে প্রতিদিন আমার মনে হইতেছে আমার দেশের মানুষ খুব বেশি অসহিষ্ণু, খুব বেশি অস্থির। কেউ যেন কারো নিয়ন্ত্রণে নাই, প্রত্যেকে হত্যা, খুন, ধর্ষণ, পরকীয়া মনে হয় যেন একেবারে খোলামেলা প্রকাশ্যে শুরু হয়েছে। পরকীয়া এই শব্দটা, অবৈধ সম্পর্ক, স্বামী থাকার পরেও মহিলার অবৈধ সম্পর্ক, স্ত্রী থাকার পরেও পুরুষের অবৈধ সম্পর্ক, আমার মনে হয় গত 10 বছর এত বেশি আমি শুনি নাই, এই কয়দিনে যা শুনতেছি। ঘটনাটা কি? অসভ্যতা এভাবে বেড়ে গেল কেন? নোংরামি এভাবে বেড়ে গেল কেন? প্রিয় ভাইয়া, এই কঠিন বাস্তবতা, এই নিদারুণ বাস্তবতার মুখোমুখি তোমরাও হইল। কোন সমাজে যদি জেনা ব্যভিচার হয়, বেড়ে যায়, খোদার কসম, তো ওই সমাজের সকল পরিবারই অরক্ষিত হয়ে যায়। কারোই তখন ইজ্জতের নিরাপত্তা কারোই থাকে না, কারোই থাকে না। এই জন্য আমরা ভাবা উচিত, মানুষ চলচ্চন্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে। আফসোস, আইয়ামে জাহিলিয়া নিকৃষ্ট কাস্ট বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখন আমরা কোনোদিন কোন কিতাবে জাহিলি যুগের এমন কোন ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেই। মানবতা কোথায় রয়েছে? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। টাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ হারিয়ে গেল, ইনসানিয়ত কোথায় গেল?
মানবতা কোথায় হারিয়ে গেল? আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবে অক্ষত, এর কি নিশ্চয়তা? আজ তার বোন দর্শিত, তার স্ত্রী পরকীয়া আসক্ত, আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র, সুরক্ষিত, তার কি নিশ্চয়? তার কি নিশ্চয়? দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, প্রিয় সাথী আমার, নওজোয়ান, সবাই মিলে ভাবো, আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে, এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে। আরে তুমি থাকতে তো হইব, এই সমাজে বাঁচতে তো হইব। তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না। সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না, কারণ একা মানুষ সব কাজ সমাধান করতে পারে না। আমি চলতে হইলে আমার ড্রাইভার লাগবেই, জীবন চলার পথে আমার দোকানদার লাগবেই, কাস্টমার লাগবেই, প্যাসেঞ্জার লাগবেই। সমাজের মানুষ যদি কেউ উপার্জন না করে, কেউ কৃষি না করে, বিভিন্ন রকমের কাজে যদি বিভিন্ন জন জুড়ে না থাকে, একটা সমাজ অচল হয়ে যাবে। তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে, এখানে আমরা বড় হইতে হবে, এখানে আমাদের সন্তানরা বড় হবে, এখানে তোমরাও আগামী দিনে এই যে কয়জন ছেলে বসছে, বাবা তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই, তুমি একা হইলেও ভাগ্য আমার এই কথাটা, তুমি তো এই সমাজ থেকে আলাদা না। তাইলে এই সমাজের চারদিকে যদি ছেলে পেলে, নারী, পুরুষ, যুবক, যুবতী, সবাই যদি এরকম অসভ্যপনা, বেহায়াপনা, অস্থির হয়ে আর তোমরা মজা পাও, সবাই যদি যার যার জায়গায় খুশি হও, যে মা সবাই মিলে দেখতেছো একে অপরের চেহারা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খোদা নাই, পর্দা নাই, কুশিদা নাই, তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে? তোমরা বাঁচবা কেমনে? কেমনে বললে বুঝবে? কি ভাষায় বললে বুঝবে? কি ভাষা? এখানে যারা বাবা, তাদের সন্তানে 9 বছরের বাচ্চা যদি নিরাপত্তা না থাকে, আমার সমাজ বলে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয়, আমার সমাজ কোথায় নেই বলে? কথা নাই, বার্তা নাই। নিরীহ 2 জন ইমাম মুয়াজ্জিন, ওনাদেরই রিমান্ড হয়ে গেল, বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল। বুঝেন না? দুনিয়া না ধোকা দিবা, আখেরাত। আখেরাত আজকে না জুলুম করলা, আগামী দিনে আখেরাতে আড়াল করবে কেউ। এই জন্য আমি আমার কথা এতটুকুই, প্রত্যেকের কাছে ছেলেরা, বাবারা নিজের দিকে আরেকটু যত্নবান হও। ছেলেরা তোমরাও বাবা আরেকটু যত্নবান হও। এতটা বেনামাজি জিন্দেগি ভালো না, এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না। এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না, স্বস্তি আনবে না, তৃপ্তি আনবে না। দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান, এত মন্দ হওয়ার কথা। এভাবে আল্লাহকে ভোলা ঠিক না, এভাবে আল্লাহর নাফরমানি করা উচিত না। আখেরাত তো পরের কথা, দুনিয়াতে তো শান্তি থাকা দরকার, দুনিয়াতে তো দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা বলে, আল্লাহ আমাকে দুনিয়া সবটা দিয়েন না, আমাকে ওইটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ, যেটা উত্তম, যেটা আপনার মর্জি মতো, আমাকে সেই দুনিয়া দেন। আমাকে আখিরাতটাও যেটা দিবেন উত্তম দিবেন, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার পবিত্র দুনিয়া চায়, পবিত্র আখিরাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, খোদার কসম আল্লাহ বলছে
উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আমার এই বান্দা 24 ঘন্টা যা করবে দুনিয়ায় আমি সবটার বিনিময় আখিরাতে তার বুঝাই। পয়সা যেটা দিল নেকি দেবো, পরে বাজার করলো নেকি দেবো, ওই ব্যবসা করলো নেকি দেবো, ও স্বামী স্ত্রীর মিলন করলো নেকি দেবো, ও সন্তানাদি লালন পালন করলো নেকি। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে বাকি। পয়সার ফায়া ভাঙ্গা, জানালার ছিটকারি ভাঙ্গা, হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায় না। দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির চাকরি করে, 18 ঘন্টা কেউ কেউ, আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারতাম। এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট, এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলে তুমি বুঝতে না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। তো বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে, যার কেউ তো নাই। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আচ্ছা কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ওই ছেলেটা আমি বলতেছে যে 3 বছর হয়েছে বাড়ি থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে ঋণ গুলো করছি, আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণ গুলো শেষ হবে, তো আশা আছে হুজুর এরপরে যাবো। এই কদ্দুর অল্প বয়সী ছেলে। ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট কইরা বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায়, না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুয়ালায়। ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রানবো, শরীরে আর কুলাইতেছে না, এতক্ষণ ডিউটি করে আইসা। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে ওনে নিয়ে যেতে পারে, আমার মাথা আসমান ভাঙ যাবে। মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন। কথার কথা, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর 1 বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া, যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না। চাহিদা পূরণ, আমার একটা বয়ান আছে না এরকম, যে দুনিয়া বড় স্বার্থপর, স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো না, আখিরাতের ভাবনা ভাবো, আখিরাতের ভাবনা ভাবো, নিজের ভালো নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে, বান্দা আমাকে মনে রাখো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমাদের পরস্পর, তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো, সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো। আল্লাহ যেন বলে, বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমারে ডাকো, আমার নাম নিও, আমি খুশি থাকবো।
যেন আল্লাহ বলতেছে, বাথরুমে ঢুকতেছে, আল্লাহ যেন বলতেছে, শোনো শোনো, বাথরুমে যাচ্ছ? জি। বলছে ঠিক আছে, আমার নাম নাও। বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছে, আল্লাহ যেন বলতেছে, বাথরুম থেকে বের হইছো, আমার নাম নাও। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান। খাইতে বসছো বান্দা, আচ্ছা মাশাআল্লাহ, খাও, তো আমার নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ করছো, মাশাআল্লাহ, আমার নাম নাও, আমার ডাকো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন? আচ্ছা ঘুমাও, কোনো অসুবিধা না, আমার নামটা নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো বান্দা, আচ্ছা আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা, তুমি খাও কিংবা ঘুমাও, টয়লেট কিংবা বাথরুম, হাঁটা কিংবা বসা, হরদম আমি চাই আগে পিছে তুমি আমারে ডাকো। ফাযকুরুল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলে, বান্দা যখন নামাজ শেষ হয়ে যায়, জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, যার যার কর্মে লেগে যাও। তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কইরো। লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম নিশ্চিত, তাহলে তোমরা সফল হবে, জান্নাতি হবে, কামিয়াব হবে। যেখানেই থাকো বান্দা আমার নিয়ে থাইকো। আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ, আমি আল্লাহও বলবো বান্দা। যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে, ততবার ওয়াদা দিলাম বান্দা আমিও ডাকবো তোমাকে। ফাদকুরুনি আযকুরকুম, তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন বলে আল্লাহ, তো রব্বুল আলামিনও বলে বলো না বান্দা। জমিন থেকে বলে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলে বান্দা। বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ বারবার বলে বলো না বান্দা, কি চাচ্ছ বলো, বলো কেন ডাকছো। আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো, মাফ চাইবা, আও না মাফ চাও, আমি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো, রিজিক চাইবা, খাদ্য খাবার, বাজার ব্যবসা, আয় রোজগার চাও না বান্দা, আমার কাছে আমি দিয়ে দেব। আলা মিন মুবতালা ফাউআফিহি। কে আছো রোগে সুখে, দুঃখ বেদনায়, আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমারে শিফা, সুস্থ করে দেব। এজন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। এজন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ।